আমার ছাগলগুলো কিন্তু আজকে মরুভূমিতে চলে গেছে অনেক দূরে, আমি কিন্তু যাই নাই। সেটারও কারণ রয়েছে, আগে ছাগলগুলোকে দেখাই। এই যে দর্শক, এই যে দেখতেছেন মরুভূমি একেবারে ঘরগুলোর ওই পাশে কিন্তু আমার ছাগলগুলো আছে মরুভূমিতে, আর এখান দিয়ে দেখা যাইতেছে। এই যে অনেকে আমাকে বলেন, রুবুল ভাই আমরা ছাগলের কাজে আসতে চাই, সেটা কিরকম হবে? ছাগলের কাজে আসলে আসলে সেটা কিরকম হবে? তো সবার আগে একটা কথা বলে নি, কোনো কাজ ছোট না, সব কাজকে ভালো মন্দ ছোট বলা যাবে না। সব কাজে হচ্ছে আমাদের এ, কাজ করলে টাকা আসবে, কাজ করলে পরিশ্রম করলে অর্থ উপার্জন হবে, সেই অর্থ দিয়ে আমাদের পরিবার ফ্যামিলি চলবে। আর যেহেতু আমরা প্রবাসে আসি, সবচেয়ে টাকা উপার্জন করার জন্য ঋণ করে আসলে আমরা ঋণ শোধ করে কীভাবে সেটেল হতে পারবো ওই আশা ভরসায় করে আমাদের প্রবাসে আসতে হয়। তো অনেকে বলেছেন, ভাই ছাগলের কাজে কিরকম হবে, কি আসে বিষয়? তো আগে আমি একটা কথা বলিনি আপনাদেরকে, যে আমি এখন যেখানে বসে আছি, ছাগল কিন্তু মরুভূমিতে চড়াইতে হয়। ঠিক আছে, মরুভূমির কাজ হচ্ছে ছাগল নিয়ে মরুভূমিতে চলে যাইতে হয়। অনেকে আছে ভিতরে, মাজরার ভিতরে, এরিয়ার ভিতরে মানে বান্দি বান্দি পালন করে, কিনা ঘাস খাওয়ায়, আবার ঘাস চাষ করিয়ে ছাগলকে খাওয়াই। তো আমারটাও একেবারে ভিন্ন, আমারটা হচ্ছে আমি মরুভূমিতে চড়াই। তো এখন দুপুর 3টা বাজে, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে একেবারে অনেক দারুণ একটা মানে ঠান্ডা হাওয়া, এসির মতো। আমি খেজুর গাছের বাগানের নিচে একেবারে বসে আছি, আর আপনাদের সাথে আমি কথা বলতেছি খেজুর গাছের বাগানের নিচে, মানে অনেক ভালো লাগতেছে, এসির মতো হাওয়া। তো একটা বিষয় বলে নিচ্ছি, যারা মরুভূমিতে মানে ছাগল চড়ানোর কাজ করেন মরুভূমিতে, ঠিক আছে, তাদের হচ্ছে একটা জিনিস বিষয়ে মাথায় রাখতে হবে, যে এখানে যে শীতকাল আছে, শীতকালে প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে কিন্তু আপনাকে ছাগল চড়াইতে হবে। আবার যারা গরমকালে চড়ায়, মানে মরুভূমিতে যারা ছাগল চড়ায়, তাদের কিন্তু গরমকালে ছাগল চড়াইতে হয়, আর প্রচুর পরিমাণে গরম। ছাগলের কাজে আসলে ভালো হয় সবচেয়ে, আপনার মাজরা এরিয়ার ভিতরে যদি কাজ করতে পারেন, মানে কাজ আসতে পারেন, মাজরার ভিতরে ছাগল লালন পালন করবে, কিনা ঘাস খাওয়াবে বা ঘাস চাষ করে খাওয়াইলে সমস্যা না, মানে এরিয়ার ভিতরে থাকলে একটু মরুভূমিতে কুদাকুদি করা কম লাগে আর কি, ওইটাই ভালো। আর মরুভূমিতে ছাগল চড়াইলে একটু কষ্ট পরিশ্রম। এ হচ্ছে ছাগলের কাজের আপডেট, এই আর কি। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমাকে সবাই ফলো করবেন। আরেকটু আপনাদেরকে মরুভূমিটা দেখায়নি, আমার ছাগলগুলো কই গেছে। আমি এতক্ষণ আপনাদের সাথে কথাই বলতেছি, বাট ছাগলের দিকে খেয়াল রাখিনি। একটু সামনে আসি। এই যে দর্শক, আমি একটু ক্যামেরাটা জুম করে নিই। এই যে এই যে আপনারা ছাগলটাকে আমার দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরার সামনে বরাবর, ঠিক আছে, আমার ছাগলগুলো, হ্যাঁ। আর এই যে আমার এখানে যে যে মানে আমার যে সরঞ্জামগুলো নিয়ে আমি ছাগল চড়াইতে আসি, আমার সম্পদ হচ্ছে তোয়ালে একটা মাথায় দিব, জুতা দুটো পায়ে দিব, পানির ডিব্বা একটা থাকতে হবে হাতে, আর লাঠি এটা সবসময় থাকতে হবে, মানে রাখাল আর কি। তো অনেকে রাখাল পরিচয় দিতে একটু লজ্জাবোধ করে, অনেকে প্রবাসে আসলে মানে তার বর্তমান কাজটাকে সবার সামনে প্রেজেন্ট করতে চায় না, মানে পরিচয় করাইতে চায় না। সে যদি একটা করে, সে আরো উপর লেভেলের কাজের কথা বলে বন্ধু বান্ধবকে। তবে আমি এরকম না, আমি ভিন্ন। আমি মনে করি যেটা আমার কাজ ওইটাই আমার গর্ব, আমার যোগ্যতা যেটুকু আমার, আমি তো এইভাবে কাজ করতে হবে, তাই না? আমি সবার সাথে কি হাওয়া মেরে আর চাপাবাজি করে লাভ আছে? রিজিকে আমার এটা লেখা আছে। এখন আমি আমি যদি এই কাজটা মানুষের সাথে পরিচয় না করি, তাহলে এই কাজের টাকা দিয়ে তো আমি চলতেছি, আমার ফ্যামিলি চলতেছি। যদি এই কাজ পরিশ্রমের, ঠিক আছে, সবার একটু আশা ভরসা যে একটু ভালো একটা কাজ করবো। তো এখন যতদিন ভালো কাজ পাবো না, ততদিনকে আমি এই কাজকে আড়াল করে রাখবো, তো সেটা আমার পক্ষে সম্ভব না।